নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কী যাবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি। বন্ধুরা, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন, কথা বলবেন, আলোচনা করবেন, অসুবিধা নেই। তো চলুন শুরু করছি। সাপ্তাহিক রাশিফল, সাপ্তাহিকের 3টে পার্ট থাকে আপনারা জানেন। প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, এই সপ্তাহ কেমন যাবে, মানে রবিবারের ইনফরমেশান, এ সপ্তাহ কেমন যাবে, গল্পগুজব, 3টে মিলিয়ে থাকে। তো সেইভাবেই শুরু করা যাবে। তো চলুন শুরু করি। কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দেওয়া যাক আগে আপনাদেরকে। কালকে 25শে জানুয়ারি 2026 রবিবার, মীন রাশি, রেবতী নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। বহু অনুষ্ঠান রয়েছে, বহু জায়গায় বহু অনুষ্ঠান হবে, অনেক জায়গায় কিছু পুজো পাঠ থাকবে বা এগুলো থাকে কালকের দিনে, থাকতে পারে। তো কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। রবিবারের দিনে আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন করি, সেভাবেই চলবো, সেভাবেই করব। কালকের দিনে 7টা 24 থেকে 11টা 13, 4টে 50 থেকে 8টা 10 কাজের সময় হতে চলেছে। 11টা 17 থেকে প্রায় 1টা, 11টা 15 ধরে নিন, প্রায় 1টা সময়টিকে, টাইমটাকে আপনারা একটু দেখে বুঝে বা একটু সামলে, একটু সমঝে দেখে শুনে ব্যবহার করবেন। সেটা ভালো হয় বা সেটা ভালো রেজাল্ট দিতে পারে। তো বন্ধুরা, কালকের দিনে চলার ক্ষেত্রে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যার ইউজ আমরা করব সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি বা ঢোকা যাবে। তো আমরা প্রত্যেকে আমরা সূর্যদেবকে প্রণাম করছি, স্মরণ করছি, চিন্তন করছি, করে দিনের কাজগুলো শুরু করছি। তাহলে বন্ধুরা, কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। মেষ রাশি 3 সংখ্যা, লাল রং। বৃষ রাশি ছাই রং, 8 সংখ্যা। মিথুন রাশি লাল রং, 5 সংখ্যা। কর্কট রাশি অরেঞ্জ অথবা পিঙ্ক, দুটোই চলতে পারে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে 7 সংখ্যা। সিংহ রাশি কালকের দিনে হলুদ লাল দুটো সেট চলতে পারে, 1 সংখ্যা। কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে গ্রিন প্যাটার্ন, 2 সংখ্যা। তুলা রাশি আগামীকালকের দিনে নীল, লাইট ব্লু টাইপগুলো, হালকা নীল, একদম ওই আকাশীয় হতে পারে, ওই টাইপগুলোকে ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন। বৃশ্চিক রাশি লাল ব্যবহার করব, নাম্বার 9 ইউজ করছি। ধনু রাশি আগামীকালকের দিনে হলুদ ব্যবহার করছি, 4 ব্যবহার করছি। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, সবুজ ব্যবহার করছি, 2 ব্যবহার করছি। কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাদা প্যাটার্ন চলতে পারে, হ্যাঁ, 5 ব্যবহার করছি। মীন রাশি লালের হালকা সেটগুলো, ওই কাছাকাছিগুলো, যে কোনো কিছু এগুলো ব্যবহার করতে পারেন, 8 ব্যবহার করছেন। এটা কালকের সংখ্যা, রং, মানে কালকের দিনের জন্য। তো বন্ধুরা, যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে রয়েছে এ সপ্তাহের জন্য, দেখুন, বৃহস্পতি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে। সিংহ রাশিতে অবস্থান করছে কেতু, রাহু অবস্থান করছে কুম্ভতে, রবি বুধ শুক্র মঙ্গলের সহাবস্থান রয়ে যাচ্ছে মকর রাশির ঘরে, শনিদেব রয়েছেন মীন রাশিতে, চন্দ্র মীন রাশি দিয়ে সপ্তাহ শুরু করছে। চন্দ্র সপ্তাহ শুরু করলেও মোটামুটি মিথুন পর্যন্ত চলে যাবে, চন্দ্রের যা গতি রয়েছে, অর্থাৎ মেষ বৃষ মিথুন গিয়ে চন্দ্র হয়তো সপ্তাহ শেষ করবে। তো এই হচ্ছে গ্রহগত স্থিতি। তাহলে বন্ধুরা চলুন
সাপ্তাহিক রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকাদের মানুষজনদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ হতে পারে। অনেক অনেক বড় বড় কাজগুলো, বড় বড় দায়িত্ব, ভালো কাজ, যেগুলো ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, সেই ধরনের ব্যাপার, সেই ধরনের জায়গাগুলো এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা কার্যক্ষেত্রে। দেখুন, আমার সাড়ে সাথী, আমার ঢাইয়া এসব না বলে প্রপার কাজগুলোকে ইমপ্লিমেন্ট করা, কাজগুলোকে জায়গায় ফেলা এবং কাজগুলোকে প্রপার ওয়েতে তুলে নেওয়া আমার মনে হয় বেস্ট পার্ট। মেষ এ সপ্তাহে কাজ করার সপ্তাহ, বড় কাজ করার সপ্তাহ, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট দায়িত্ব নেওয়ার সপ্তাহ হতে পারে। তো বন্ধুরা, আপনি মেষের মানুষ হলে এই জায়গায় ব্যাপারটা ভালো রকমভাবে দেখবেন। আপনার এবং আপনার পরিবারের হেলথ কম বেশি ভালো চলছে, কম বেশি ভালো চলছে, অসুবিধা নেই। বাবা মা বা পিতৃমাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভালো চলবে, টাকার ফ্লোও ভালো হবে। দেখুন, সিদ্ধান্ত নিতে হতে পারে সপ্তাহ মাসের শেষ সময়, টাকা পয়সার এমনি ক্রাইসিস চলে, তাও ম্যানেজ করে নেওয়া যাচ্ছে। ভাগ্যদেবী সাথে রয়েছেন, ট্রাভেল কিন্তু বেগ দেবে। হাউসওয়াইফ হলেও ভালো রেজাল্ট পাচ্ছেন। পারিবারিক বিবাদ, পারিবারিক বিরোধ, জ্ঞাতি সংক্রান্ত বিরোধ বা বিবাদ, এগুলো কিন্তু মিটতে পারে। এবং সঙ্গে বন্ধুরা এটাও বলবো, দাম্পত্য সুখ বাড়বে। বিজনেস ওম্যান যারা, তারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন। মোটামুটি বলতে পারি, তার থেকে একটু বেটার বলতে পারি, বাট বলতেই পারি স্টেবল রেজাল্ট পাচ্ছেন। তাহলে চাকরি ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বড় গুরুত্বপূর্ণ কাজ, ব্যবসা ভালো হওয়া, দাম্পত্য ভালো হওয়া, ফ্যামিলি লাইফের বিবাদ মেটানো, টাকা পয়সার ফ্লো ভালো করা, সামগ্রিকভাবে জায়গা থাকছে। প্রেমিক প্রেমিকাদের প্রেম কাট হওয়ার সময় চলছে এ সপ্তাহ। প্রেম কিন্তু যেন না অসুবিধা হয়, না অশান্তি হয় দেখবেন। সন্তান নিয়ে ভোগান্তির সময় চলছে, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, হাবভাব লক্ষ্য রাখুন। পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, বাট আমি এডুকেশন ভালো বলতে পারছি না। ভালো রকমভাবে লেথার্জি, এনার্জি ল্যাক করা, পড়তে ইচ্ছা না করা চলবে। তো বাদবাকি জায়গাগুলো ভালো হলেও সন্তান, বিদ্যা, ট্যুর এগুলো লক্ষ্য রাখবেন। প্রেম বিশেষভাবে খেয়াল রাখবেন। অশ্বিনী নক্ষত্র নিজে কাজ করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ওপর দায়িত্ব ছেড়ে দিলেন, বা কোনো মানুষ আপনার জীবনে যদি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাদের থেকে সাপোর্ট পাওয়াটা খুব শক্ত। বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ বলছি না, প্রফেশনাল জায়গায় বলছি। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু খুচরো অশান্তি নিয়ে চলতে হচ্ছে, সব ক্ষেত্রে থাকছে। বৃষ রাশির সবচেয়ে বড় প্রবলেম এ সপ্তাহের জন্য হেলথ। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আছে, টাকা পয়সার ফ্লো ভালো রয়েছে, কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত স্বাস্থ্য খুব একটা ভালো নয়। আমি বৃষ রাশির মানুষ হলে শরীর নিয়ে বারবার ভোগান্তি, বারবার চাপ তৈরি হওয়া, চাপ বেড়ে যাওয়া। তো আমি আমার পরিবার পরিজন, বাবা মা, এজেডদের শরীর ভালো হতে পারে, কিন্তু আমি ফাইন্যান্সিয়ালি প্রবলেমের জায়গা ফাইন্যান্সিয়াল জায়গা ভালো পাচ্ছি, অর্থের ব্যাপারটা কিছুটা ভালো পাচ্ছি, ইনক্লুডিং ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে। বাট বন্ধুরা, আমি ডেস্টিনি সাপোর্ট করছে বলতে পারছি না। আপনি বৃষ রাশির মানুষ হলে ভীষণ রকম একটা মানসিক চাপ, অস্থিরতার মধ্যে দিয়ে সপ্তাহ কাটাচ্ছেন। দায়িত্বের বোঝা এবং অফিসের একটা হেকটিক সিচুয়েশনসের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। টক্সিক অ্যাম্বিয়েন্স কিছু ক্ষেত্রে থাকবে। সব বোঝা, সব দায়, সব 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 ক্ষেত্রে বোঝাগুলো আমার উপর দিয়ে চেপে যেতে পারে বা আমার ঘাড়ে ঠেলে দেওয়া হতে পারে। তাহলে বৃষর চাকরি করা মানুষগুলো দেখুন, এই সপ্তাহে খুব সাবধানে। কোনো বিবাদ, কোনো অশান্তি, অফিসিয়াল কোনো রকম প্রবলেম, এগুলোতে আমার মনে হয় বন্ধুরা না জড়ানো, না এগোনোটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে, বুদ্ধিমানের কাজ হবে। তো আপনি বৃষ রাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে, ব্যাপারটা, জায়গাটা, দিকটা লক্ষ্য রাখছেন, খুব সাবধানে চাকরি করছেন, দেখে শুনে যাচ্ছেন, কোনো ঝামেলায় জড়াচ্ছেন না। ব্যবসাও মোটামুটি চলছে, নট সো গুড, একটু চাপ রয়েছে। বাট এখানে আমি বলবো, প্রেম ভালোবাসা, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক, প্রেমজ সম্পর্কগত দিকগুলো ভালো চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলতে পারে। তো হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু ম্যাসিভ কোনো ডিসিশনস এ সপ্তাহে নিচ্ছেন না। লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে থাকছেন। যদি চলতে থাকে খুব সাবধানে চলবেন, উকিলবাবুদের পরামর্শ নেবেন।
দেখে চলতে হবে। বন্ধুরা, সন্তান সুখ ভালো, এবং আমি মনে করি ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোনদের সাথে সব ব্যাপারটা একটু দেখে শুনে ম্যানেজ করে চালিয়ে নিতে হবে, বা আমি চালিয়ে নিতে পারবো আমি যখন বৃষ রাশির মানুষ। তো বৃষ রাশি ভাগ্য সাথে নেই, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা, এটা বুঝতে হবে। তবে স্টুডেন্টগুলো যারা ছাত্র বা ছাত্রী, যে সমস্ত বাচ্চা ভাই বোনরা আছেন পড়াশোনা করছেন, তারা কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন আপনি বৃষ রাশির মানুষ হলে। বাবা মার শরীর, আপনার শরীর লক্ষ্যই রাখবেন, টাকার ফ্লো ভালোই হবে। কৃত্তিকা, বৃষরাশি, গুপ্ত শত্রুতা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে আপনাকে হেয় করা, আপনাকে ছোট করা, নাম খারাপ করা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ডেড হয়ে পড়া, বারবার মতিভ্রম, বারবার সিদ্ধান্ত পাল্টানো আপনার ক্ষেত্রে ম্যাসিভ ডিজাস্টার হয়ে যেতে পারে। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন, আমি এই সপ্তাহের জন্য ওয়েট করছিলাম যে যথেষ্ট একটা ভালো রেজাল্ট, সর্বক্ষেত্রে সাকসেসের মুখ দেখার যোগ রয়েছে। প্রথমত বুঝবেন যে বন্ধুরা, যখন আপনার পরিবারের অসুস্থতা চলছে, শরীর কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। বাবা মা, আমি, আমার ভাই বোন সব মিলিয়ে স্বাস্থ্য বা স্বাস্থ্যের উন্নতি এর যোগ বা এর জায়গা কিন্তু রয়ে যাচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রথম কথা বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, বিশেষত কোনো জায়গা থেকে টাকা পাওয়া, কোথাও থেকে কোনো টাকা পয়সা পাবেন, পাওয়া বা ইত্যাদির ব্যাপার রয়েছে, এটা কিন্তু আপনাকে অনেকটা পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন মিথুনের মানুষ। তো টাকা পয়সার ফ্লো, টাকা পয়সায় গ্রোথ আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করবেন, তবে আমি বলবো লাক পুরো মাত্রায় সাপোর্ট করবে, ডেস্টিনি, ভাগ্য বা কপাল আপনাকে সাপোর্ট করবে, এটা এক্সপেক্টেড। আপনি যখন মিথুনের মানুষ, ওয়ান অফ দ্য বেস্ট উইক, প্রপার কাজ করার সপ্তাহ, অ্যাক্টিভলি কাজ করার সপ্তাহ, অ্যাক্টিভলি কাজ করার সপ্তাহ। তো যেখানে আমি মিথুনের মানুষ, আমি কোনো কাজ করছি, কোনো দায়িত্ব নিচ্ছি, কোনো দায়িত্বে হাত দিচ্ছি, এক্সপেক্টেড, এটা আশা করতে পারি যে কাজ হবে, প্রতিবন্ধকতা কাটবে, ঝুট ঝামেলা মিটবে এবং সুন্দরভাবে চলবে। দেখুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, ওয়ান টু ওয়ান কথা বলবেন, যেভাবে যেভাবে নিজেকে তুলে ধরা যায় আশা করছি আপনি পারবেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে অবশ্যই বন্ধুরা প্রমোশনের ব্যাপারটাকে ভাবতে হবে। মানে প্রমোশন মানে নিজেকে মেলে ধরা, তুলে ধরা। বিজনেসকে বলি প্রমোশন, চাকরি ক্ষেত্রে বলবো পদোন্নতি। চান্সেস রয়ে গেল। এবং দেখুন, জানুয়ারি লাস্ট উইক প্রচুর টার্গেট রয়েছে, অনেকের অনেক রকম প্রেশার রয়েছে, তো হবে কি না আশা করছি। আর কিছু ঝুট ঝামেলাদার পাবলিক থাকলে সেগুলোকে হাঁটিয়ে আপনিই দিতে পারবেন, নো ইস্যু, নো প্রবলেম। বন্ধুরা, ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল, কাস্টমার ফ্লো কম বেশি ভালো। দাম্পত্যে চরম অশান্তি লাগতে পারে। অষ্টমভাবে মঙ্গলের অবস্থান, দাম্পত্য তুঙ্গ মঙ্গল ষষ্ঠপতি অষ্টমে চলে গেছে, দাম্পত্যে চরম অশান্তি, ইগো রিলেটেড প্রবলেম। যদিও প্রেম ভালো চলবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলে ইনলসদের থেকে প্রবলেম, এগুলো কিন্তু ক্যান বি, মানে অ্যারাইজ করতে পারে, তো তৈরি হতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের সাথে সম্পর্ক বা সুখ ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি ভালোর দিকে যেতে পারে বলতে পারি। বন্ধুরা, লিগাল ইস্যুস নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। এডুকেশান আর একটু খেয়াল রাখতে হবে, বিদ্যা বা শিক্ষার জায়গা। তো পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা এগুলো লক্ষ্য রাখতে হচ্ছে। মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা, ফ্লেক্সিবল হন, ইগো ত্যাগ করুন, না হলে অসুবিধা রয়েছে। অনেক খারাপ লোকজনদের সঙ্গেও চলতে হতে পারে। আপনার কাজ নিয়ে মতলব রয়েছে, থোড়ি আপনি তার সাথে ঘর করতে যাচ্ছেন, এটা বুঝবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রাইভেসি মেনটেন করে কাজগুলোকে করিয়ে নিতে হবে। পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, যেখানে যেখানে কোনো তাড়াহুড়ো করার ব্যাপার, দ্রুততার ব্যাপার রয়েছে, সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হচ্ছে, একটু দেখে নেবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আমি এক্সপেক্ট করছি কর্কট রাশির গুরুস্থানীয় ব্যক্তি, বাবা মা, আপনার মোটামুটি শরীর কম বেশি ভালোই চলছে। তাহলে আমি, আমার পেরেন্টস, আমার সন্তান, যেগুলো শরীর নিয়ে ভোগান্তি রয়েছে সেগুলো ভালোর দিকে যাচ্ছে। হেলথ খুব বেশি ইস্যুস হয়তো হচ্ছে না, কিন্তু একটা ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং, অ্যাংজাইটি, এগুলো কিন্তু কাজ করবে আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো আমাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক খুব ভালো নয়, একটা উইকনেস থাকবে, চাপ রয়েছে, বা টাকা পয়সার প্রেশারটা থাকবে, ভুল খাতে খরচা, প্রচুর খরচা, এগুলো কিন্তু হতে পারে। যদিও ট্রাভেল হবে, যারা ট্যুর করতে চাইছেন বা যারা ট্রাভেল করতে চাইছেন, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। আমি বলবো বন্ধুরা, ডেস্টিনি কোনোভাবে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে দৈব বিপত্তি, দৈব বাধা এবং দৈব সাপোর্ট না করা, এই জায়গাটা লক্ষ্য রাখতেই হচ্ছে। দৈব ভোগান্তি, সো শত্রুতা থাকবে, আটকে যাওয়ার জায়গা রয়েছে,
কাজগুলো তুলতে গেলে অনেক বেশি লেবার দিতে হচ্ছে। ছোট কাজ, সহজ কাজ, খুব ইজি কাজগুলোকেও তুলতে গেলে কিন্তু আহ, অনেক অনেকটা বেগ পেতে হচ্ছে। তো এই সপ্তাহ ব্যবসা মোটামুটি চলতে পারে বলতে পারি, কাস্টমার আসা যাওয়া হওয়া চলা এগুলো চলতে পারে বলতে পারি, মোটামুটি বলছি, নট মানে অতটা ভালো নয়। কিন্তু ভোগান্তি পুরো মাত্রায় থাকা, অস্বস্তি এবং কাজ তুলতে গেলে ধরুন ছোট্ট কাজ, চা বানাবো, সে চা বানাতে গেলে কি হবে, সব আছে, চা পাতাটা নেই, সেই দোকান থেকে কিনে এনে তবে চা পাতাটা কিনে আনতে হবে, তবে চা বানাতে হবে, এই রকম ব্যাপার। মানে ঝুট ঝামেলা ভরা এবং যে কোনো কাজ তুলতে গেলে অনেক বেশি পরিশ্রম, এবং কিছু ক্ষেত্রে অকর্মণ্য নিষ্কর্মা লোকজনরা আমার আশেপাশে রয়েছেন। এটা সবচেয়ে বড় চাপের জায়গা। আমি তাও বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক রয়েছে, ঠিকঠাক থাকছে, অসুবিধা হবে না, মেন্টাল সাপোর্ট পাবেন প্রেম দেখে। এবং প্রেমে সম্পর্ক শুধু নয়, পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশের চাপ এটা কিন্তু আসতে পারে। বন্ধুরা, আমি বলতে পারি সন্তান বা সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য বা অ্যাক্টিভিটিসগুলো ভালো চলছে, ফ্যামিলি লাইফে বোঝা বইতে হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। দায়িত্ব বা বোঝা, সব দায়িত্ব আপনার, বোঝা আপনার। বন্ধুরা, দুটো ব্যাপার, দুটো জায়গায়, এক হচ্ছে আইন, পুলিশ, কোর্ট কাছারি, এটা ভালো রেজাল্ট দেবে যাদের রয়েছে বা যাদের চলছে, এবং এডুকেশন কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু, দৈব সাথে নেই, কর্কট পুষ্যা নক্ষত্র, সব ঠেকা আপনার, সব বোঝা আপনার। সেই হয়তো একটা ছেলে হয়তো বলেছে যে চ ভাই সবাই মিলে বেড়াতে যাই, এবার লোকে চেপে ধরেছে কি, যেহেতু তুই তুই বলেছিস বেড়াতে যাওয়ার কথা, তার সব খরচা তোকে দিতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, রাগের বশে, জেদের বশে, মাথা গরম করে আমার মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু ঠিক হচ্ছে না বা উচিত হচ্ছে না। এটা খেয়াল রাখবেন আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ রাশি বেস্ট উইক হতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট উইক হতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তবে একটা মানসিক চাপ কি জানেন, যে কোনোভাবে এজেডদের শরীর বা বয়স্ক মানুষ বা আপনার খুব ক্লোজ কারোর শরীর স্বাস্থ্য ভোগাবে। আমি অ্যাক্টিভ আছি, আমার শরীর ভালো রয়েছে, আমার বাবা, আমার মা, আমার ইনলস, শ্বশুর শাশুড়ি, এগুলো কিন্তু একটু চাপ রয়েছে। ইভেন রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয়, এবং কোনো না কোনোভাবে কোনো না কোনো খাতে সেভিংস হতে প্রবলেম থাকবে। তো আমি আপনাকে এটা বলতে পারি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল একদম সাউন্ড ব্যাপারটা পাচ্ছেন না এই সপ্তাহে আপনি সিংহের মানুষ হলে। বন্ধুরা, ট্যুর বা ট্রাভেলগুলো হোক, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার কম বেশি পজিটিভ রেজাল্ট আসতে পারে। দৈব তো অবশ্যই সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট করবে। এই সপ্তাহ টার্গেট রিচ করার সপ্তাহ। হ্যাঁ, আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা নতুন স্টার্ট করবেন, দায়িত্ব নেবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, আপনি বেস্ট। মানসিক অশান্তি, দ্বিধাদ্বন্দ্ব, অনেক কিছু পারিপার্শ্বিক চাপ থাকতে পারে, বাট দিনের শেষে কাজটাই তো আমার পেটের ভাত জোগাবে। তো আমি সেই জায়গাটা সিংহ রাশির মানুষ হলে সুন্দরভাবে করছি, ভালোভাবে চলছি, এবং অ্যাকচুয়াল বলতে পারি টার্গেট রিচ করা, শুরু করা, অ্যাচিভমেন্ট, কথা বলা, যে যেখানে যত বদমাইশ লোকজনই হোক সোজা আমি করে দিতে পারবো। এ সপ্তাহে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আপনি হাউস ওয়াইফ হলো, এবং সবচেয়ে বড় ব্যাপার গুরুত্ব বাড়বে, যে আমি শত্রু ধরুন আপনার, আমিও জানি যে আপনাকে ছাড়া আমার চলবে না, এটাই ব্যাপার। শত্রুতা কোথা থেকে আসে? হিংসা থেকে শত্রুতা আসে। আমি কোনো জিনিস নিয়ে আপনার হিংসা করি, অর্থাৎ আমার, আপনার কোনো জিনিস আমার নেই, সেইটার জন্যই কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা সার্টেন পিরিয়ডের পর শত্রুতা করি। ধরুন আপনি একটা নতুন বাইক কিনেছেন, ওরকম 4টে বাইক আমার ঘরে পড়ে আছে, তা থোড়ি আমি আপনাকে শত্রুতা করব? থোড়ি করব? করব না তো। কিন্তু আমার একটা 4 চাকা আছে, আপনি একটা 4 চাকা কিনলেন যার দাম হচ্ছে হয়তো 50 লাখ টাকা, তখনই আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, ব্যাপারটা এখানে। তো এই জায়গাটা থাকবে, এটা বুঝুন। দাম্পত্য মোটামুটি চলছে, আমি খুব ভালো বলতে পারছি না, মোটামুটি চলছে। প্রেমিক প্রেমিকারা মানে মানিয়ে চলতে হবে, মানিয়ে নিতে হবে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। অবাধ্য সন্তান প্রচণ্ড বেগ দেবে, অ্যাক্টিভিটিস, কথা না শোনা, ঝামেলা করা। তবে ফ্যামিলি লাইফ ভালো, পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক স্থিতিশীল, লিগাল স্থিতিশীল, এডুকেশন খেয়াল রাখতে হচ্ছে। আপনি আপনার পড়াশোনার জায়গা বা দিক অনেক বেশি লক্ষ্য রাখুন, নজর রাখুন বা দেখে চলুন। মঘা, সিংহ রাশির জাতক বা জাতিকারা কংক্রিট কিছু সিদ্ধান্ত নেবেন, সেগুলোকে অ্যাপ্লাই করবেন, তার ক্যাপাসিটি আপনার রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, চেষ্টা করুন জুনিয়রদেরকে নেওয়ার, বাচ্চাগুলোকে নেওয়ার।
আপনার বাচ্চা শুধু নয়, মানে সব মিলিয়ে যারা বাচ্চা আপনার থেকে, পূর্ব ফাল্গুনী হলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একদম ধীর স্থির স্টেবল থাকুন, রেজাল্ট হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা কন্যা রাশির প্রবলেম এই সপ্তাহে সবচেয়ে বড় মেজর প্রবলেম হচ্ছে আপনার হেলথ। কোনো না কোনোভাবে আমার হেলথ, আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন বলতে পারছি না। বাবা মা ঠিক আছেন, বাবা মার জায়গাটা ঠিক আছে, কিন্তু আমি পুরো মাত্রায় ভালো রেজাল্ট পাচ্ছি না। টেকনিক্যালি যদি দেখি, টেকনিক্যালি যে এ সপ্তাহ কাজের জন্য বেশ ভালো সপ্তাহ, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধি, কথা বলা, আলোচনা করা, সুযোগ সন্ধানী হওয়া, সুযোগ নেওয়া যায় টেকনিক্যালি। কিন্তু আমি যদি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন না হই, তাহলে আমি কাজ কি করব? বিছানায় শুয়ে আছি, জ্বর এসছে, থোড়ি আমি শর্টকাট নেবো, ভাববো, প্ল্যান করব? তো এই জায়গাটা আমি কন্যা রাশির মানুষ হলে আমাকে দেখে নিতে হচ্ছে। কর্মক্ষেত্র ভীষণ শুভ, শরীরটাকে সামলে নিন, কারণ কাজ হবে, অ্যাচিভমেন্ট হতে পারে, এবং কারুর ঘাড়ে পা দিয়ে আমি ওপর দিকে উঠে যেতে পারি, এটা সবচেয়ে বড় ব্যাপার। কাজ করিয়ে নেওয়ার সত্তা, নাকি গাধা গরুর মতো খাটার সত্তা। তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বলতে পারি, যেখানে যা কাজ আছে, যেখানে যা কাজ তোলার ব্যাপার রয়েছে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা এক্সপেক্টেড, আশা করছি আপনি তুলতে পারছেন, এগোতে পারছেন, ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। ইভেন ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফ্লো কম বেশি ভালো। কোনো প্রয়োজনে খরচা হতে পারে, পারিবারিক প্রয়োজনে হতে পারে, আপনার পার্সোনাল কোনো প্রয়োজনে হতে পারে, কিছু ক্ষেত্রে লাক্সারির পেছনে হতে পারে, বাট খরচা করার মতো সামর্থ্য আপনার থাকবে। ট্রাভেল একটু দেখে করছেন, ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করছেন, দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। এবং বন্ধুরা এই সপ্তাহে এই উইক ব্যবসা বা বাণিজ্য করা, কন্যা বাণিজ্য করছি বা ব্যবসা করছি, ব্যবসা চলছে, ভালো চলছে, ভালো চলবে, ভালো চলছে বলতে পারি, তো এটা দেখতে হবে। তো চাকরি ক্ষেত্রে কিছু চাপ রয়েছে, বুদ্ধিমত্তা, সময়ের সঠিক ব্যবহার এবং আপনার বোঝার ক্ষমতা আপনাকে ধরতে সাহায্য করবে। বাণিজ্য কম বেশি ভালোই চলছে, ফ্রাস্ট্রেশনের কিন্তু এমন কিছু জায়গা নেই, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থটস, থিঙ্কিং, এমন কিছু জায়গা নেই, এবং এটা অসুবিধার জায়গা নেই বলতে পারি। দাম্পত্য জীবন নট সো গুড, কোনোভাবেই নট সো গুড বলবো না, ব্যাডই বলছি, দেখে চলবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা, অশান্তি, ইগো ক্ল্যাশ, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু চলতে পারে। প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস, সন্তান সুখ ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে বা চালিয়ে নিতে হচ্ছে। ফুল সাপোর্ট, পুরো মাত্রায় সাপোর্ট বা হেল্প আপনি পাচ্ছেন না। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, কোর্ট কাছারি, কোর্টের ডেট, কোনো পুলিশি ঝামেলা বা এই ধরনের ব্যাপারগুলো যেগুলো চলছে বা চলে, যদি কোনো রকম বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। এডুকেশন অ্যাভারেজ হবে, আরও বেশি পড়াশোনায় ফোকাস থাকা বা মনোযোগী হওয়া আমার মনে হয় প্রয়োজন। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকা হলে বন্ধুরা ব্রেন ওয়ার্ক, আবার রিপিট করছি, নিজের সিদ্ধান্ত নিজে রিসার্চ করুন, নিজে দেখুন, ঘাঁটাঘাঁটি করুন। হস্তা নক্ষত্র, সময় নিন, সময়ের দরকার, সময় নেওয়াটা প্রয়োজন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি নেগেটিভ থটস, ডিপ্রেসড এবং এনার্জি লস লক্ষ্য করা যায়, লক্ষ্য রাখবেন। পরের রাশি তুলা রাশি। আমি এই সপ্তাহে তুলাকে খুব একটা ভালো কিন্তু ফ্রুটফুল রেজাল্ট বলতে পারছি না। আমি বলতে পারি তুলা বা তুলার শরীর স্বাস্থ্য, আহ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো হবে। শরীর স্বাস্থ্য ভালো চলছে, বাবা মারও শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে, কিন্তু মাত্রাতিরিক্ত অর্থের চাপ বা ফাইন্যান্সিয়াল প্রেশার চলছে। কোনো না কোনোভাবে পাওনা টাকা আটকে যেতে পারে, কেউ আপনাকে দেবে বলছে দিচ্ছে না, কারুর থেকে পাবেন আটকে গেল, টাকা হাতে নেই, ক্যাশ ফ্লোটা খারাপ হচ্ছে, এটা হতে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো। দৈবের সাপোর্ট তাহলে কী করে বলবো দৈবের সাপোর্ট পাবেন? আমি বলতে পারি দৈবের সাপোর্ট হয়তো পাচ্ছেন না বা পাওয়াটা শক্ত হচ্ছে। আপনি যখন তুলার মানুষ, তুলা রাশির জাতক জাতিকা, সো এটা একটু দেখবো বা এটা একটু আমাকে বুঝতে হবে, বুঝে চলতে হবে। তবে বন্ধুরা বলবো সবচেয়ে বড় ব্যাপার, কর্মক্ষেত্রে ওপর তলার চাপ, ওপর মহল, হায়ার অথরিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা কোনো না কোনোভাবে এদিক ওদিক করাতে পারে, তারা আমাকে ঝামেলায় ফেলতে পারে, তারা নিজেদের মন মর্জি মতো আমাকে চালনা করার চেষ্টা করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বলতেই পারি তুলারাশি মানসিক চাপ রয়েছে, মানসিক যন্ত্রণা কম বেশি রয়েছে, এবং ওপর মহল, উপরতলা, এরা কিন্তু ভীষণ রকমের প্রেশার ক্রিয়েট করছে, বোঝা বইতে হচ্ছে, কিছু কাজ হতে পারে কিন্তু আপনি জানেন এই কাজটা ঠিক হচ্ছে না,
করতে হবে, কিছু করার নেই, বা এটা আমার দায়িত্ব নয়, করতে হবে, তারা বলে দিয়েছে করতেই হবে, এটা ব্যাপার। যদিও সেলফ এমপ্লয়েড বা বিজনেসম্যান বিজনেস ওম্যান এনারা যারা রয়েছেন বা ক্রিয়েটিভ ফিল্ড, এনারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু তুলা, আমি বলতে পারছি না যে আপনি ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট, ব্যাপক কোনো প্রফিট, বিশাল কোনো গ্রোথ আপনি পাচ্ছেন, এটা বলা কিন্তু শক্ত হয়ে যায়। দাম্পত্য ভালো হবে, মেন্টাল সাপোর্টটা পার্টনারের থেকে পাবেন, চলে যাবে। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে চলুন। তুলা, প্রেম, প্রেমে রাহু বসে রয়েছে, পঞ্চমপতি বীজযোগ করছে, শুরু করছে সপ্তাহ, তো প্রেম ভালো নয় এবং পারিবারিক জীবন, পারিবারিক শান্তির জায়গা অতটা ভালো হচ্ছে না। যদিও আশা করছি, আশাবাদী যে সন্তান সুখ, সন্তানের শরীর বা সম্পর্ক ঠিকঠাক, পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা, লিগাল ইস্যুস কম বেশি ঠিকঠাক চলছে, বাট এডুকেশন ভুগিয়ে দেবে। পড়াশোনা ঠিক মতো করা, পড়াশোনা ঠিকঠাক মতো হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভুগিয়ে দিচ্ছে। তো আমি তুলা হলে আমাকে সামগ্রিক পরিস্থিতি লক্ষ্য রাখতে হবে, অনেক কিছু দেখতে বুঝতে পারবো, মাথা ঠান্ডা রেখে চলতে হবে, এবং চাপ থাকছে। আর কিছু উল্টোপাল্টা কথা শুনতে হতে পারে, এই তোমার জন্য এটা হয়েছে, তুমি এই করেছো, এটা। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরু থেকে সাবধান। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা প্রভাবিত বা চালিত হবেন না। বিশাখা নক্ষত্র, যখন আপনার বিশাখা নক্ষত্র, শত্রু সংখ্যা প্রচুর, শত্রু কিন্তু বাড়বে, লক্ষ্য রাখুন। এটা গেল তুলা। তুলার পর কে আসে? তুলার পর আসে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ হচ্ছে এজেডদের শরীর, বাবা মা গুরুস্থানীয় ব্যক্তি, এই যে এজেড বয়স্ক মানুষগুলো রয়েছেন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য আপনাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে আমি নিশ্চিত, দেখুন, অর্থ আসবে, কিন্তু পরোপকার করতে গিয়ে, ফ্যামিলির সাপোর্ট করতে গিয়ে, বা কারুর উপকার, কোনো দরকার, কারুর হেল্প করতে গিয়ে আপনার অর্থ বেরোবে। বাবা মার শরীর লক্ষ্য রাখুন। আপনি, আপনার পার্টনার, আপনার সন্তান শরীরের ব্যাপারটা ভালো রেজাল্ট পাচ্ছেন। ক্যাশ ফ্লো কিন্তু ভালো বলতে পারি। আপনি যদি একান্তই খরচা করতে থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমার কিছু বলার নেই বা জায়গা নেই। তো এইটা প্রবলেমের, বাট বাদ বাকি জায়গা ম্যানেজ করে নিতে পারবো। বন্ধুরা, চেয়ারে বসে সাকসেস, তো ট্যুরগুলো ভোগান্তি দেবে, ট্যুর বা ট্রাভেলগুলো ভোগান্তি দেবে বা ভোগান্তি দিতে পারে। তবে আমি বলতে পারি এ সপ্তাহ বৃষ্টিকে দৈবের সাপোর্ট, দৈবের হেল্প বা দৈবের সাপোর্ট পাওয়াটা একটু একটু সমস্যার। বৃশ্চিক রাশি ভালো গ্রোথ পাবেন, অনেকটা দূর যাওয়ার জায়গা রয়েছে, এবং ফ্রি হ্যান্ড, সেই বলে না, ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম তোমাকে, তুমি যা করবে করো, এই জায়গাটা পাবেন। ক্রিয়েটিভিটি দেখানো, 5 জনের মধ্যে আমি তো বেস্ট, এই ব্যাপারটা আপনি এ সপ্তাহে অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন, আমি সেদিনকে একটা বড় অভিনেতার ইন্টারভিউ দেখছিলাম, বড় অভিনেতা মানে কমেডিয়ান, যাই হোক, কমেডি করতেন ভদ্রলোক, তার ইন্টারভিউ দেখছিলাম। তাকে বলা হচ্ছে সেরা অভিনেতাকে ভারতবর্ষের ইতিহাসে, আপনারাও হয়তো দেখে থাকবেন। বলছে আমি, বলছে আপনি, বলছে হ্যাঁ, বলছে এত নাম, কিছু নাম বললেন যে এই নামগুলো থাকার পরেও, বলছে আমি যদি নিজেকে বেস্ট ভাবতে না পারি, লোকে কি ভাববে? আমি তো একজন, তাহলে আমি একজন তো আমাকে বেস্ট ভাবি, তারপর কে কি ভাবলো সেটা পরের কথা। আমার কাছে আমি যদি সেরা নাই হতে পারি, তাহলে বাইরের লোকের কাছে কি করে সেরা হব বা ভালোটা পর্যন্ত তুলে ধরব? তো আমাকে আমি বেস্ট, এটা মাথায় রাখতে হবে। ভালো গ্রোথ রয়েছে, ইভেন আপনি সেইভাবে কাজ করছেন, আপনার ব্যবসাও কম বেশি ভালো হচ্ছে। লিমিটেড কাস্টমার থাকবে, কিন্তু যেটুকু থাকবে আপনি সলিডভাবে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আপনার পার্টনারকে ভালো রাখতে পারবেন, পার্টনারের সাথে আপনি ভালো থাকবেন, আপনি নিজের শুধু ঠিক থাকুন, এটা ব্যাপার। প্রেম ভালো নয়। আর যখন যেখানে দেখবেন মধু থাকে, সেখানে মৌমাছিও থাকে, তো মধুটা হচ্ছেন আপনি, মৌমাছি কিন্তু ঘুরঘুর করবে চারিদিকে, এটা বুঝতে হবে। সন্তান ঠিক আছে, ফ্যামিলি লাইফ জুৎসই হচ্ছে না, ইভেন বাবা মা বা পারিবারিক সম্পর্কগুলো অতটা জুৎসই হচ্ছে না। আইন নিয়ে যদিও প্রবলেম হয়তো হবে না, কিন্তু এডুকেশন সত্যিই প্রবলেম হবে। বিদ্যার জায়গাটা লক্ষ্য রাখা, নজর রাখা, খেয়াল রাখা বৃশ্চিকের ক্ষেত্রে প্রয়োজন। বিশাখা, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, আগবাড়ি অনেক কিছু করতে যাচ্ছেন যেগুলো দরকার নেই।
অনুরাধা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকার, কারুর দিকে তাকানোর দরকার নেই। জ্যেষ্ঠা নক্ষত্র, হিসাবই হবেন, হিসাব করে কথা বলবেন, আমার মনে হয় সেটা ভালো রেজাল্ট হবে বা ভালো রেজাল্ট দিতে পারে। নেক্সট, বৃশ্চিকের পর কে আসে? বৃশ্চিকের পর ধনু রাশি আসে। ধনু রাশির জাতক বা জাতিকা আসে। ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহ সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে শরীরগুলো অনেকটা ভালো থাকা। শরীর বা স্বাস্থ্য, আপনার পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকা। কিন্তু টাকা পয়সার ফ্লোটা সেইভাবে কোথায়, এটা মোটামুটি হচ্ছে, মানে যখন যেরকম সেভাবে আমি ম্যানেজ করে চলছি বা চালিয়ে নিচ্ছি। বন্ধুরা, ট্যুর হতেই পারে, ট্যুর বা ট্রাভেলগুলো ধনুর ক্ষেত্রে হতে পারে, ধনুর ক্ষেত্রে হবে। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দৈব সাপোর্ট করছে এ সপ্তাহে ধনুর মানুষজনদের। প্রবলেম কি জানেন? লোকে বুঝে গেছে আপনি কাজটা ভালো জানেন। এই সপ্তাহে ওই বোঝা, দায়িত্ব, এটা পজিটিভ সেন্সেই বলতে পারি। ধরুন কি হলো, দুজনের চাকরি চলে গেল, আপনাকে বলা হচ্ছে যে ওই দুজনের কাজটা তুমি দেখে দিও, মাইনে দেখা যাবে, কিছু বাড়াবো পরে হয়তো ভাবা যাবে, কিন্তু ইনিশিয়াল স্টেজে তুমি করে দিও। এই চাপটা, এই বোঝাটা, অর্থাৎ কাজটা ভালো হচ্ছে, ভরসার জায়গা রয়েছে, জেলাছি তো পাবেন, একটু পাবেন তো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ধনু বোঝাটা বইতে হচ্ছে, বার্ডেন সব ক্ষেত্রে থাকছে। এবং বন্ধুরা, একটা প্রচণ্ড মেন্টাল প্রেসার থাকার যোগ বা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। যদিও বলতে পারি ব্যবসা হয়তো অতটা ভালো নয়, আপনি হাউসওয়াইফ হলেও এই চাপ, এই বোঝা, এই দায়িত্ববোধ, এটা কিন্তু অনেকটা বেশি আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। সো দেখুন বন্ধুরা, দেখে চলুন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, হবে না, কারণ প্রেমে পড়েছেন, পড়তে পারেন, ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেমের সময় বা প্রেমের তো সপ্তাহ চলছে, তো সময় আসছে, তো ভালো হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, অ্যাক্টিভিটিসগুলো, বাচ্চাগুলো চালচলন, হাবভাব, বলা, ভাষার প্রয়োগ, ভোগান্তি থাকবে। ফ্যামিলি লাইফ মোটামুটি হচ্ছে, কর্তব্য করুন, ভালো ফল পাবেন। বিদ্যা খুব ভালো বলতে পারি, ভীষণ ভালো। পড়াশোনা করা খুব ভালো। তবে বন্ধুরা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আমার মনে হয় না খুব একটা পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে। সো আমি ধনুর মানুষ হলে এটা খেয়াল রাখবো। সো দেখুন বন্ধুরা, কিছু প্রফিট হয়তো থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর চাপ, প্রেশার, এটা কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, মকরের শরীর, বাবা মা বা পরিবারেরও শরীর ঠিকই আছে, অসুবিধা হওয়ার জায়গা নেই। মানে আমি, আমার পেরেন্টস কম বেশি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ইভেন এটাও বলতে পারি বন্ধুরা, যদি কেউ অসুস্থ থেকে থাকেন, ভোগান্তি থেকে থাকে, তারাও হয়তো ইমপ্রুভমেন্ট, শারীরিকভাবে গ্রোথ, ভালো ডেভেলপমেন্ট পাচ্ছেন। টাকার চাপ প্রচণ্ড পরিমাণে থাকবে, প্রচুর প্রচুর। এবং টাকার বোঝা, দেখুন এই মুহূর্তে 4টি গ্রহ বসে রয়েছে মকরেরও, রবি, বুধ, শুক্র, মঙ্গল। এই সপ্তাহ দেখুন, কাজ হয়তো কম বেশি শুভ হবে, কারণ শুক্র, বুধ, এরা, মঙ্গলও বলতে পারি, মঙ্গল তুঙ্গ হয়ে মকরের ওপর বসে আছে, এরা আপনাকে কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা অষ্টমপতি, প্রচণ্ড মাথা গরম, সব ক্ষেত্রে একটা মাথা গরম, একটা টেম্পার ধরে রাখতে না পারা, অ্যাংজাইটি, হুটোপাটি করে ফেলা, হুটহাট করে রেগে যাওয়া, ওই চাপটা কিন্তু মকরের ক্ষেত্রে থাকছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, ডেস্টিনির সাপোর্ট কম আছে, চলবে, কাজ হয়ে যাবে, কাজ চলবে, কাজ এগিয়ে যাবে, বলবো। কিন্তু বন্ধুরা দেখুন, কাজ হচ্ছে হয়তো, কিন্তু পরিস্থিতি বিচার, পরিস্থিতি বিবেচনা দেখে এগোনোটা আমার মনে হয় মকরের ক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ হবে বা পরিচয় হবে। আমি নিশ্চিত মকরের ব্যবসা হচ্ছে, আমি নিশ্চিত মকরের ব্যবসা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই অশুভ রবির প্রভাব, মকর রাশির ওপর রবি ভালো ফল দেয় না, অষ্টমপতি, তো ঝুট ঝামেলা কিন্তু থেকে যাবে। আমার ইচ্ছা, আমি ধরুন একটা কাজ করছি, হয়তো একটা টিমে কাজ করছি, আমি লিড করছি, আমি 90% কাজ তুলে জুনিয়রদেরকে বললাম তোরা এগুলো কর, আমি একটু খেয়ে দিয়ে আসছি, এসে দেখলাম তারা ঘেটে ফেলেছে। আমার মতো করে চালানোটা একটু শক্ত, তো কষ্ট আছে, নিজে যতটা পারবেন তুলুন,
লোকের ভরসায়, কারুর দায়িত্বে ছেড়ে দেওয়াটা কিন্তু সমস্যা হবে। দাম্পত্য ঠিক আছে, ফ্যামিলি লাইফ জুতের হচ্ছে না, বাবা মা ভাই বোন পারিবারিক জীবন খুব একটা জুতের নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, ইভেন প্রেমের ব্যাপারে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনি হয়তো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, সন্তান ম্যানেজেবল, লিগাল ম্যানেজেবল, তবে পড়াশোনা করা, পড়াশোনা চালানো, ভালোভাবে পড়াশোনা হওয়া এক্সপেক্টেড জায়গাটা বেটার মকরের মানুষজনদের ক্ষেত্রে। তো মকর, কাজ সব ক্ষেত্রেই হচ্ছে, আপনি হাউসওয়াইফ হলেও হচ্ছে, তবে আমার মতো করে হচ্ছে না, আমার ক্যাপাসিটি যতটা ততটা হচ্ছে না। তো এটা ব্যাপার। উত্তরা ছাড়া মকর রাশি কারুর ঝামেলায় ঢুকবেন না, কোনো ঝামেলায় ঢুকবেন না। শ্রবণা নক্ষত্র, ট্রানজাকশান ইনভেস্টমেন্ট করবেন না, ট্রানজাকশান দেখে করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা উল্টোপাল্টা লোকজন, 2 নম্বরই লোকজন, এদের থেকে দূরে থাকুন এ সপ্তাহে। কুম্ভ রাশি, চরম শত্রুতার সপ্তাহ হতে পারে, চরম শত্রুতার সপ্তাহ, খুব সাবধান, ভীষণ সাবধান, মানে বিষাক্ত সাপ তাদের সাথে চলতে হচ্ছে আপনাকে, এটা বুঝবেন। শরীরের জায়গা ভালো, প্রচণ্ড একটা হিংসা পাবেন, বাবা মার শরীর ভালো রয়েছে, আমি, আমার পেরেন্টস, সন্তান, পার্টনার ঠিক আছে, কিন্তু বন্ধুরা টাকার চাপ থাকছে, ভালো রকমভাবে চাপ থাকছে। পারিবারিক জীবনে সবচেয়ে বড় সমস্যার জায়গা কি জানেন? জ্ঞাতি শত্রুতা, পারিবারিক জেলাসি, অশান্তি, এবং চাকরি ক্ষেত্র ঝুট ঝামেলা, অশান্তি থাকবে। কিন্তু বন্ধুরা আমি বলতে পারি যে দায়িত্ব বা যে কাজগুলো, মানে এটা বুঝবেন, আমি বলছি দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে প্রচণ্ড আপনাকে ডিস্টার্ব করা হবে, কাজ করতে দেয়া হবে না, নানা রকমভাবে অশান্তি করা হবে, এই পার্টটাকে যদি অ্যাভয়েড করে দিতে পারেন, সেকেন্ড পার্ট হচ্ছে কাজ ভালো হবে, কাজ যথেষ্ট ভালো হবে, কাজ অ্যাকচুয়ালি কাজ শুভ হচ্ছে, কাজ শুভ হচ্ছে বা কাজ পজিটিভলি হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা হচ্ছে, তো কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আছে, মাথা ঠান্ডা রাখতে পারবেন কিনা জানি না। শত্রুরা এ সপ্তাহে সবচেয়ে বেশি শত্রুতা কিন্তু কুম্ভ রাশি পেতে চলেছে বলতে পারি। তাহলে বুঝে নিন জায়গাটা কি আছে। একলা চলুন, কাউকে ইনভলভ না করুন, নিজের মতো চলুন, ভালো রেজাল্ট পাচ্ছেন। ডেস্টিনি সাপোর্ট করছে না, আপনাকে পুরো মাত্রায় দেখে বুঝে চলতে হবে, ফাঁদে পা দেবেন না, ফাঁদ কিন্তু চারিদিকে ফাঁদ পাতা, এটা ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, এবং বলতে পারি ব্যবসা বা সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। কিন্তু ধরুন আপনি কোনো একটা কাস্টমারকে কোনো মাল বেচলেন, আপনার কম্পিটিটার যারা, আপনার শত্রু যারা, তারা বলে ও মাল বেচেছে, ও মাল হাত দিও না, এটাই ব্যাপার। দেখুন, মানুষকে বিশ্বাস অর্জন করতে আমি দেখেছি বহু ক্ষেত্রে, এটা আমার সাথেও হয়েছে, যে বিশ্বাস অর্জন করতে অনেকটা সময় লাগে, ভাঙতে 2 মিনিট লাগে, মানে ভেঙে দিতে কেউ বললো, মানুষের মাথায় যদি একটা খারাপ ঢুকিয়ে দেওয়া যায়, ব্যাস হয়ে গেল। ওই জায়গাটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখবেন, দেখতে থাকুন, অনেকের অনেক কিছু হাবভাব, এগুলো দেখতে থাকুন। সন্তান ঠিক আছে, আমি বলবো বিদ্যা ঠিক আছে, তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছে, আইনি জটিলতা অত ভালো হচ্ছে না, লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কোনো ফাঁদে পা দেবো না, কোনো জোটে কাজ করা শক্ত। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দায়িত্ব নেবো না, কোনো দায়িত্ব, কারুর দায়িত্ব নেবো না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোয়ালিটি সম্পন্ন লোকজনদের সাথে চলবেন, কোয়ান্টিটিতে খেলতে যাবেন না, কোয়ালিটিতে খেলবেন, বেটার হবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। বন্ধুরা মীন রাশি সবচেয়ে বড় চাপ হচ্ছে পারিবারিক শরীর স্বাস্থ্য, বাচ্চার শরীর স্বাস্থ্য, সন্তানের দিক বা জায়গা, সন্তানের অ্যাক্টিভিটিস পুরো মাত্রায় লক্ষ্য রাখবেন। তো আমার ও আমার বাচ্চা, বাবা মা, এজের হেলথগুলো লক্ষ্য রাখবো বা নজর রেখে চলবো। টাকার ফ্লো আছে, টাকা পয়সার ফ্লো ভালো, এবং যেটুকু দরকার টাকা পয়সাগুলো ম্যানেজ করতে পারবেন। কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে, ট্যুর হতে পারে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না বা ডেস্টিনি সাপোর্ট করছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাহলে বন্ধুরা এটা বুঝুন, আপনি বা আমরা যখন মীন রাশির মানুষ, চালিয়ে নিতে হচ্ছে জসমিন দেশে যাদাচারও, অর্থাৎ যে দেশে যেমন যখন যেরকম সেইভাবে চালিয়ে নিতে হবে। এই লোকটা খারাপ, এর মতো চলছি, এই লোকটা ভালো, এর মতো চলছি। এখানে আমি নিরামিষ আমিষ ধরুন দুটোই খাই,
এখানে আমিষ খাওয়া হচ্ছে, তো এখানে আমিষ লোকজনদের সাথে আমিষ খাচ্ছি, এখানে নিরামিষ মানে নিরামিষ খাওয়া হচ্ছে, তো নিরামিষদের সাথে নিরামিষ খাচ্ছি। অর্থাৎ এইভাবে চালিয়ে নিতে হচ্ছে। মুখ খুলবেন, কথা বলবেন, আপনি একলা পড়ে যাবেন। একটু দেখুন, ব্যবসা গড়পড়তা হবে, গড়পড়তা। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ এক্সপেক্টেড, আশা করছি অনেকটা ভালো হতে পারে। দাম্পত্য সুখ বাড়া, দাম্পত্য জীবনে স্থিরতা এবং পজিটিভিটি। প্রেম ডিস্টার্ব করছে, প্রেমিক প্রেমিকারা চাপ খাচ্ছেন, তো প্রেম বা ভালোবাসার জায়গাটা ডিস্টার্বড হবে বলতে পারি। ফ্যামিলি লাইফ ম্যানেজেবল, সন্তান ম্যানেজেবল, শরীরগুলো খেয়াল রাখবেন, চলে যাবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি পুলিশ আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। তবে বন্ধুরা, এডুকেশন অনেক বেশি নজর রাখা, খেয়াল রাখা বা লক্ষ্য রাখা উচিত। এটাই হচ্ছে মীন রাশি বা মীন রাশির একটা জিস্ট। মানে তবে চালিয়ে নিন, চলুক, কাজ হতে থাকবে, বুঝে শুনে চলুন। পূর্ব ভাদ্রপদ বন্ধুরা, লেগে থাকতে হবে, ওই হালকা চালে কিছু হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দেখুন, চেনা জানা লোকজনদের থেকে একটু সাবধান, চেনা পরিবেশ, চেনা জোনটা একটু দেখে চলবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা মাইন্ডসেট ঠিক করুন, আমি বারবার এটা চেঞ্জ, ওটা চেঞ্জ, সেটা চেঞ্জ, এটা নয়, আমার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে যে আমি এটা চাইছি না এটা চাইছি, ব্যাস সেটাকে অ্যাপ্লাই করতে হবে বা করে যেতে হবে, বেটার হয়ে যাবে। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা 5 থেকে 10% কাজে লাগতে পারে, 5%ই লাগুক না, অনেক কিছু, সেটাই অনেক। তো এটুকুই থাক। চলুন বন্ধুরা, লাস্ট পার্টটা শুরু করি। আমি গত সপ্তাহে, যেটা আপনাদের খুব পছন্দের পার্ট, আমি মাসিক দৈনিক রাশিফলগুলো সেকেন্ড চ্যানেলে শিফট করেছি, সাপ্তাহিকটা শুধু মেন চ্যানেলে রইল। আর মেন চ্যানেলে আমি আপনাদের বলেছি আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে থাকবো, অনেক কিছু, যাতে আপনারা দেখুন না দেখুন আমি করব, যাদের যেটা পছন্দ, দেখি না, যদি কিছু এদিক ওদিক করার, এদিক ওদিক মানে এক্সপেরিমেন্ট করতে থাকা, কি অনেক টাইপের ভিডিওগুলোকে চেষ্টা করা। আমি লগ্ন ফলটা আপনারা জিজ্ঞেস করছেন কেন করছি না, আমার শরীরটা ঠিক নেই, আপনারা কদিন ধরেই দেখতে পাচ্ছেন। মানে দৈনিক রাশিফল তো বন্ধ করা যায় না, লগ্নফল জাস্ট 2-3টে দিয়েছিলাম, অনেকে বলেছেন খুব ভালো মিলেছে বা এটা, তো সেটা আলাদা ব্যাপার। তো ওই জন্য আমি লগ্নফলটা একটু বন্ধ রেখেছি, ওই জন্য মেন চ্যানেলে মানে এইখানে ভিডিওটা একটু কমই আসছে, আবার আসবে, অসুবিধা নেই। তো এইটা ব্যাপার, শরীরটা একটু ঠিক করে নিই। আর সরস্বতী পুজো বা এগুলো 23শে জানুয়ারি 26শে জানুয়ারি রয়েছে বলে একটু হালকা চালে চলছি আর কি। সবাই এখন পিকনিকে ব্যস্ত, চারিদিকে প্রচুর, আর আমাদের এখানে আমাদের ব্যান্ডেলে বহু পিকনিক করতে আসে, মানে অনেক পিকনিক স্পট হয়েছে আর কি। তো দেখছি তো চারিদিকে, মানে রাস্তা দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, এরকম ব্যাপার। তো একটু হালকা হয়ে যাক, শুরু করে দেবো, অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, চলুন আধ্যাত্মিকতার জায়গাটা বা দিকটা শুরু করি। আমি আপনাদের কাছে গত সপ্তাহে মহাপ্রভুর কথা বলেছিলাম, সেখান থেকেই শুরু করব। বৈষ্ণব যে সম্প্রদায়, তাদের আমি বহু মানুষের সাথে কথা বলেছি, অনেক যে সাথে, মানে কে সিদ্ধ নয় আমি এটা বলতে পারবো না, নন, কিন্তু আমি কিছু জিনিস পেয়েছি যেগুলো আমি মনে করি আপনাদেরকে একটু বলাটা দরকার, মানে ফিল করেছি। আমি যেটা ভেবে বুঝেছি যে দেখুন, প্রথম হচ্ছেন ভক্তি আন্দোলনকে প্রবল করছিলেন মহাপ্রভু, মহাপ্রভুর সঙ্গে যোগদান করলেন নিত্যানন্দ, দুজনে মিলে, হ্যাঁ, গৌর নিতাই যেটাকে বলা হয়, তিনি এসে মহাপ্রভুর সাথে যোগ দিলেন। সমসাময়িক, প্রায় সমবয়সী, বয়স ঠিক বলতে পারবো না, তিনি এসে যোগ দিলেন এবং আন্দোলনটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো, গ্রহণযোগ্যতা তৈরি হলো। দেখুন, এর পরের ধাপ আসছে বৈষ্ণব ধর্মের দীক্ষা। হুম, সেটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দীনতা বা হীনভাবে সাধনা করা। মনের কোণে যদি 1%ও কোনোভাবে অহংকার থেকে থাকে, সেখানে কিন্তু বলা হয় তার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে গেল, এটা ব্যাপার। এদেরখানে একটা ব্যাপার ভীষণ ইম্পর্টেন্ট, এখানে বলা হচ্ছে একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, বাদবাকি সবাই তার দাস। হ্যাঁ, আর সেখানে তো রাধারানীর স্থান তো অন্য লেভেলের রয়েছে। তো
এটাই হচ্ছে মূল কথা, এটাই হচ্ছে মূল সারাংশ। দু তিনটে জিনিস যেগুলো ভীষণ আকর্ষণ করে, এক, যে কি পাওয়া যায়, কি পেয়েছে এরা। দেখা যাচ্ছে যে গোসাইজিরা যখন ছিলেন, হ্যাঁ, রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী, এই যে জেনারেশনটা, মহাপ্রভুর পরবর্তী জেনারেশন যেটাকে বলা হচ্ছে, মানে ওই ধারাটাকে যারা বহন করছে, তারা কি ছিলেন? তারা তো শাসকদের রাজসভার বড় বড় দায়িত্বপ্রাপ্ত কর্মী, অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি বলি, আজকের ডেটে দাঁড়িয়ে বড় সরকারি কোনো অফিসার, আজকে যদি আমি ওটাকে ধরি সরকার, তাহলে বলবো তারা একদম সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ আমলা যারা, সেইটা ছিল সেই সময় তারা, সনাতন গোস্বামী বা এরা। এবার একদিন হচ্ছে কি, শোনা যাচ্ছে কোনো একটা কাজে, সম্ভবত সনাতন গোস্বামী, এক্স্যাক্ট নামটা আমার মনে নেই, তিনি রাত্রিবেলায় সম্রাট, সম্রাট মানে পালনকর্তা যিনি আর কি, মুসলমান সম্রাট, তিনি দেখেছেন কোনো কাজে, বৃষ্টির সময়, বর্ষাকাল, এবার তখন তো পালকি, তো পালকি করে তিনি যাচ্ছেন, পালকির মধ্যে যাচ্ছেন, ছপ ছপ করে আওয়াজ হচ্ছে, মানে পালকি যারা বহন করে নিয়ে যাচ্ছেন। এবার তখন তো আর এত কংক্রিট ঢালাইয়ের ঘর না, মাটির ঘর বা যাই হোক সেরকম একটা ঘর থেকে কুকুরগুলো চেঁচাচ্ছে ঘরের পাশে বা এরকম কিছু, ছপ ছপ করে আওয়াজ হচ্ছে, যাচ্ছে। ঘর থেকে তিনি শুনছেন যে বলা হচ্ছে যে এত রাত্রিবেলা কিসের আওয়াজ হচ্ছে, জল দিয়ে কে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ হয়তো সম্ভবত কথা বলছে ঘরের ভেতরে, কোনো একটা সাধারণ হাজব্যান্ড ওয়াইফ, তিনি শুনতে পেয়েছেন কথাটা, যে কে যাচ্ছে এত রাত্রিবেলা, কিসের এরকম আওয়াজ হচ্ছে, মানে অনেক লোক হেঁটে গেলে যেরকম আওয়াজ হয়। বলছে নয় কোনো কুকুর ছাগল শেয়াল হবে, অথবা কোনো রাজার গোলাম হবে, আবার কি, আর কে যায় এত রাত্রিবেলা, কে বেরোয়। ওই কথাটা ওনাকে হিট করেছে, যে তার মানে আমি সরকারের এত ঘনিষ্ঠ, সম্রাটের এত ঘনিষ্ঠ একজন আমলা, লোকে আমাকে এইভাবেই ভাবে, মানে তুলনাটা এইরকমই হচ্ছে, যে যার জীবনে শান্তি নেই, আস্তে আস্তে তার ওইখান থেকেই শিফট হওয়া। এবং দেখুন, অত রাজ ঐশ্বর্য সব কিছু ছেড়ে প্রত্যেকটি, যারা তখনকার দিনে কিন্তু শুধু গরিব মানুষরা এসেই যে বৈষ্ণব সম্প্রদায়ে যোগদান করছেন এরকম নয়, বড় বড় জমিদার পুত্ররা, জমিদারের বংশধররা এসে কিন্তু প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে আসছেন। এবং অ্যাকচুয়ালি আমি যদি মহাপ্রভু চৈতন্যদেবকেও দেখি, তিনিও কিন্তু নিতান্ত গরিব ছিলেন না, তার যা পসার সেই সময় ছিল, সেটাকে যদি তিনি কন্টিনিউ করতেন, তিনি ওই সময় অন্যতম সেরা ধনীও বলা যেতে পারে ওই সমাজের ক্ষেত্রে, ব্রাহ্মণ সমাজের ক্ষেত্রে। তো তিনি এসে, এখানে এসে জয়েন করছেন কিসের প্রাপ্তি? কৃষ্ণ দর্শন, কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ প্রাপ্তি। তাদের উদ্দেশ্য, দু তিনটে উদ্দেশ্য থাকে। যখন সাধনার ধাপ, এদের গুপ্ত সাধনাকে বলা হয় রাগানুরাগ সাধনা। একের পর এক, দেখুন আমি তো জানি না তারা কি পান, আমার পক্ষে বা আপনার পক্ষে জানা সম্ভব নয়, যাবেও না, মানে অ্যাকচুয়ালি জানা সম্ভব নয়। তো বলা হচ্ছে, আমরা মহাপ্রভু যদি, মহাপ্রভু বলছি, মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামীজির জীবনী যদি পড়ি, সেখানে বলাই হচ্ছে যে কি পান, বলছে একটা সার্টেন পিরিয়ডের পর, মানে বললে গায়ে কাটা দেবে, একটা সার্টেন পিরিয়ডের পর তাদের কাছে মহাপ্রভুর যে নাম সংকীর্তন, মানে ওই নগর পরিক্রমা করার সময় যে নাম সংকীর্তনগুলো হতো না, মানে প্রভু তো নাচছেন, গাইছেন, কাঁদছেন, হাসছেন, নাম করতে করতে শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন, শত শত ভক্ত তার পেছনে ছুটছে, ওই যে অ্যাম্বিয়েন্স, ওটা মানুষের কানে, ওই যে নাদ, ওটা কানের মধ্যে মানে প্রকাশ পেতে থাকে, ভাসতে থাকে, মানে তারা ওই নাদ শ্রবণ শুনতে পেতে থাকেন, এইটা বলতে চাইছি। ওই নাদ ধ্বনি শুনতে পান, মানে শোনা যায়, শুনতে পেতে থাকেন,
এটার সূচনা। এবং শ্রীকৃষ্ণের যে মুখ্য লীলা, নিত্য নৈমিত্তিকভাবে কৃষ্ণের লীলা দর্শন, তারপরের ধাপ আরো কিছু হতে পারে। এবং এটা কিন্তু অনেক দূরের জিনিস, এটা কিন্তু অনেক দূরের জিনিস। নিত্য লীলা দর্শন এটা কিন্তু তারা পেতে থাকে। ভেবে দেখুন, সবসময় কানের কাছে ওই মহাপ্রভুর নাম সংকীর্তন তাদের কানের কাছে প্রস্ফুটিত হচ্ছে। সব সময় যখন চাইছেন তারা জপে বসলেই শুনতে পাচ্ছেন, ওই রস তারা আস্বাদন করছেন। এর থেকে বড় পাওনা, বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? তাহলে মানুষ কোন সাগরে ডুবছে ভাবুন। আজ এটুকুই থাক বন্ধুরা, আশা করছি ভালোই লাগলো। এটা কন্টিনিউ করাই যায়, আপনারা চাইলেই করা যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।